ওয়েলকাম ব্যাক গুগল অ্যাডস A to Z সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা গুগল অ্যাডস থেকে কিভাবে কোর কিওয়ার্ড নিয়েছিলাম, আজকে সেই কিওয়ার্ড গুলো গুগল কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে এসেছি। এখানে প্রশ্ন হলো, এতগুলো কিওয়ার্ডের মধ্যে কোনটা নেব, কোন কিওয়ার্ড নিয়ে সেলস আসবে, কোন কিওয়ার্ড দিয়ে শুধু ভিজিটর আসবে, আর একজন প্রফেশনাল গুগল অ্যাড এক্সপার্ট আসলে কি দেখে কিওয়ার্ড নির্বাচন করে। আজকের ভিডিওতে আমি এগুলো একদম সহজ ভাষায় দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আমরা এই রিপোর্টটা বুঝে নিই। এখানে অনেকগুলো কলম আছে, একে একে করে দেখি। প্রথম আছে কিওয়ার্ড বা রিলেভেন্স, অর্থাৎ আমাদের দেওয়া যে কিওয়ার্ড গুলো এখানে আমরা দিয়েছিলাম, এগুলোর মধ্য থেকেই আমরা আমাদের ক্যাম্পাইনের জন্য কিওয়ার্ড নির্বাচন করব। তারপর আছে এভারেজ মান্থলি সার্চ, প্রতি মাসে গড় কত মানুষ এই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করে। যত সার্চ বেশি হবে তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। তবে শুধু সার্চ বেশি হলে কিওয়ার্ড ভালো হবে এমন নয়। এখন দেখি 3 মান্থ চেঞ্জ, এই কিওয়ার্ডের সার্চ গত 3 মাসে বেড়েছে নাকি কমেছে সেটা এখানে দেখা যায়। যদি প্লাস থাকে তাহলে সার্চ বাড়ছে, যদি মাইনাস থাকে তাহলে সার্চ কমছে। এরপর দেখবো ইয়ার ওভার ইয়ার, ওয়াই ফুল মিনিং হচ্ছে ইয়ার ওভার ইয়ার চেঞ্জ। তো এখানে বোঝাচ্ছে গত বছরের তুলনায় এই বছর কিওয়ার্ডের সার্চ কেমন হয়েছে সেটা এখানে দেখানো হয়। এটা দেখে বুঝতে পারবেন কিওয়ার্ডের চাহিদা বাড়ছে নাকি কমছে। এরপর আছে কম্পিটিশন। কম্পিটিশন হচ্ছে 3 ধরনের, হাই, লো এবং মিডিয়াম। যেমন এখানে আমরা সবগুলো হাই দেখছি, এরপর একটা আছে এই যে মিডিয়াম, এখানে দুইটা। একটু নিচে আসলে দেখবো লো, তো দেখা যাচ্ছে না। এবং এখানে আর একটা বিষয় পরিচয় করাই দিই। এখানে যদি আপনি দেখেন শো রোজ, তো এই জায়গায় যদি আমরা 100 থেকে 500 করে দিই তাহলে আমাদেরকে এই পেজে 500 কিওয়ার্ড শো করবে একসাথে। এবং আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছিলাম, এই সার্চের উপর ভিত্তি করে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে 5200, এই যে এখানে আছে 5280টা কিওয়ার্ড আইডিয়াস অ্যাভেলেবেল এখানে আমাদেরকে শো করা। এই 5280টা কিওয়ার্ড তো আমাদের প্রয়োজন হবে না। এখান থেকে আমরা একটা ক্যাম্পাইনের জন্য প্রথম 50, 80, 100টা, 200টা কিওয়ার্ড রিসার্চ করবো, করার পর আমরা একটা ক্যাম্পাইন রান করবো। এর ভিতর থেকে আমাদেরকে মোটিভ বুঝে বুঝে ওই কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। তো আমরা চলে যাই, আমরা যেখানে ছিলাম। তো কম্পিটিশনটা বুঝলাম, এখন দেখবো কম্পিটিশন বেশি মানে অনেক অ্যাডভাইজার এই কিওয়ার্ড নিয়ে বিজ্ঞাপন চালাচ্ছে। কম্পিটিশন কম মানে প্রতিযোগিতা তুলনামূলক কম। তবে মনে রাখবেন, লো কম্পিটিশন হলেই সব সময় ভালো কিওয়ার্ড হয় না। এরপর আছে অ্যাড ইমপ্রেশন শেয়ার, আপনার বিজ্ঞাপন কতবার দেখানো হয়েছে এবং কতবার দেখানোর সুযোগ ছিল তার একটি ধারণা দেয়। নতুন, যেহেতু এটা নতুন ক্যাম্পাইন, এজন্য এই কলমে কোনো লেখা নেই, খালি দেখাচ্ছে, এটি নিয়ে চিন্তা করার দরকার নাই। তারপর আছে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, এই কিওয়ার্ড এ বিজ্ঞাপন চালাতে সাধারণত সর্বনিম্ন কত বিট লাগে গুগল তার একটি ধারণা দেয়। এটি ফিক্সড প্রাইস নয়, শুধু একটি আনুমানিক ধারণা। এরপর হচ্ছে টপ অফ বেস হাই রেঞ্জ, তো হাই রেঞ্জে কম্পিটিশন বেশি হলে প্রায় কত পর্যন্ত বিট লাগতে পারে। এখন আমরা শিখবো কিভাবে একজন এক্সপার্ট কিওয়ার্ড নির্বাচন করে। আগে বুঝুন ক্লায়েন্ট কি চায়। কিওয়ার্ড দেখার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, ক্লায়েন্টের লক্ষ্য কি? সেলস, লিড, ওয়েব ট্রাফিক, ব্র্যান্ড অ্যাওয়ারনেস? কারণ সব ক্যাম্পাইনের কিওয়ার্ড একরকম হয় না। যদি ক্লায়েন্ট সেল চাই, ধরুন আমরা ক্যাট ফুড বিক্রি করছি, তো এখান থেকে আমি আমি একটা গুগল শিট ওপেন করে নিচ্ছি। তো গুগল শিটটা ওপেন হওয়ার পর আমরা এটার নামটা চেঞ্জ করে দিব। তো আমি এটার নাম দিচ্ছি, আমি এটার নাম রাখছি গুগল অ্যাডস ক্যাট ফুড কিওয়ার্ড। তো এখন আমাদেরকে এখানে কিওয়ার্ডটা রাখতে হবে। এটার জন্য আমাদেরকে প্রথম টাইটেলটা লিখে নিতে হবে। তো এটা লেখার জন্য আমি তো এটা লেখার জন্য আমি আগে কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট করব। তো এভাবে আমাদেরকে এটা লেখার হয়ে যাওয়ার পর আমরা একটু কলামটাকে সরাই 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 নিব যাতে সবগুলো সুন্দরভাবে দেখা যায়। এখন আমি গুগল অ্যাডস এর ভিতরে চলে যাচ্ছি আবার। তো এখানে চলে আসলাম, আসার পর আমরা এখান থেকে কিওয়ার্ড নিব। কিওয়ার্ড নেওয়ার জন্য আমি এখান থেকে দেখানোর উদ্দেশ্য এখান থেকে কিওয়ার্ড নিচ্ছি। এই কিওয়ার্ডটা নিচ্ছি, এভারেজ মান্থলি চার্জ, তারপর কম্পিটিশন 3 মাস চেঞ্জ, ইয়ারলি চেঞ্জ, লো, হলো হাই, আসার পর এই আমাদের একটা নেওয়া হলো। এরপর এভাবে আমরা কিওয়ার্ড নিতে থাকবো আমাদের যেগুলো প্রয়োজন হবে। তো এইটা নিতে পারি, আমি আর একটা নিচ্ছি। তো এইভাবে আমাদের যখন কিওয়ার্ড গুলো নেওয়া হয়ে যাবে, এখন আমরা এটাকে ডিজাইন করতে পারি। প্রথম টাইটেল গুলো একটু আমি বড় করে দিই। এখন আমি এটাকে কালার করবো যাতে সুন্দর দেখা যায়। এটাকে আপনারা সুন্দর করে এভাবে সাজিয়ে নেবেন। তারপর আমরা এখানে লিখে দিতে পারি এইভাবে, তিনটা কলম সিলেক্ট করে এটাকে চেঞ্জ করে কালার করে এখানে আমি গ্রিন দিব।
তো এইভাবে আমাদের শিটটা তৈরি হয়ে গেলে আমরা বায়ারকে এটা শেয়ার করতে পারবো। শেয়ার করার জন্য আমরা এই সাইডে যে শেয়ার লেখা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পপআপ আসবে। তো এখান থেকে আমরা এই যে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এনিওয়ান উইথ আ লিঙ্ক এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা ভিউয়ার মোড আছে ডিফল্ট ভাবে এখান থেকে এডিটর মোড করার পর এটাকে এই কপিটাকে আমরা লিঙ্ক করবো। আবার ডান দিকে এই যে আমরা কপিটা লিঙ্ক করেছি এই লিঙ্কটা আমি এখন সার্চ করে দেখি কি হয়। এর লিঙ্কটা এখানে দিলাম, দিয়ে সার্চ করলাম, করার পরে এই যে আমাদের সামনে কিন্তু ওই পেজটা চলে আসে। এইভাবে আপনি আপনার বায়ার ক্লায়েন্টকে আপনার কিওয়ার্ডের লিস্টটা সাবমিট করতে পারেন। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিওয়ার্ড প্ল্যানার এর প্রতিটি কলামের কাজ, সেলস কিওয়ার্ড কিভাবে চিনবেন, ট্রাফিক কিওয়ার্ড কিভাবে আলাদা করবেন, ওয়েবসাইটের সাথে কিওয়ার্ড মিলিয়ে কিভাবে নির্বাচন করবেন এবং ক্লায়েন্টের জন্য প্রফেশনাল কিওয়ার্ড লিস্ট কিভাবে তৈরি করবেন। পরবর্তী ভিডিওতে আমরা কিওয়ার্ড ফোরকাস্ট কিভাবে করতে হয় এবং এটা কিভাবে সঠিকভাবে দেখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই মিস করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। আর গুগল অ্যাডস A to Z সিরিজের পরবর্তী ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।